মনে মনে ভাবছিলাম এবছর মনে হয় আমাদের ঈদ শপিং কমপ্লিটই হবে না। কারণ কি জানতে চান? সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমরা তো দেখে বুঝতেই পারছেন কেমন আছি। যেহেতু ঈদ শপিং করছি, অবশ্যই অবশ্যই অনেক অনেক বেশি ভালো আছি। আমরা যেহেতু সাভারের আশেপাশে থাকি, এই কারণে নিউ মার্কেট যেতে কিন্তু তেমন একটা সময় লাগে না। ফ্যামিলির সবাই মিলে অটোরিকশাতে করে ঢ্যাং ঢ্যাং করে চলে গেলাম সাভার নিউ মার্কেট। তবে হ্যাঁ, সাভারবাসীদের জন্য ধামাকা কিন্তু এখানেই। এবছর প্রথম আড়ংয়ের নতুন আউটলেট ওপেন করা হয়েছে, তো এখানে ড্রেসের চেয়ে মানুষের সংখ্যা বেশি থাকবে, এটাই স্বাভাবিক। জানিনি তো, আড়ং মানেই ব্যাগ ছাড়া পণ্য, আর মানুষের ভিড় জিনিসের চেয়ে মানুষের সংখ্যা বেশি, পা ফেলা দায়। তো যাই হোক, কি আর করার। আমি যেহেতু সাভার এরিয়ার ভিতরেই থাকি, এই কারণে আড়ংয়েই প্রথম ঢুকেছি। ঢোকার প্রথমেই আমি কুকারিজ আইটেমগুলো দেখছিলাম, আর বরাবরই আমার কাছে ড্রেসের চাইতে কুকারিজ আইটেমগুলো বেশি দেখতেও ভালো লাগে, কিনতেও ভালো লাগে। তো আমার মেয়েদের জন্য ড্রেস দেখছিলাম, আর আমার মেয়ের গায়ে হচ্ছিল না, এই জন্য নেওয়াও হলো না কোনো একটা। আর এখানে শাড়ি কালেকশনগুলো কিন্তু অনেক সুন্দর ছিল। যেহেতু নতুন ওপেন করেছে, এই কারণে কালেকশনও কিন্তু অনেকটাই কম ছিল, এই জন্য তেমন একটা নেওয়ারও ছিল না। তো যাই হোক, আমরা কিন্তু দোতলায় চলে গেলাম। দোতলায় যাওয়ার পরে দেখলাম এখানে কিছুটা শোপিস আর কাঠের জিনিস, বেতের জিনিস, রঙিন ক্যান্ডেল, এখানে মাটির জিনিসপত্রও আছে, তবে অল্প কয়েকটা। আর এখানে কুকারিজ আইটেম এইগুলোই ছিল। মাটির জিনিসগুলোও কিন্তু খুবই অল্প ছিল, আর এই সেম জিনিসগুলোও কিন্তু আমাদের বাসার পাশেই পাওয়া যায়, খুবই অল্প দাম। তো এই কারণে মাটির জিনিস নেওয়ার চিন্তাও করিনি, বাসার কাছ থেকেই নেব যদি নেওয়ার থাকে। যেহেতু বাসার সামনেই পাওয়া যাবে, অযথা নেওয়ার কোনো দরকার নেই, এটাই মনে করেছি। আর এখানে কতগুলো ক্যানভাস ছিল, আর এইখানে বাচ্চাদের ইমোশনের জায়গা। আর এটা কিন্তু আমারও অনেক খুব ভালো লেগেছে। পুতুলগুলো গ্রাম বাংলার ঐতিহ্যে সাজিয়েছে, আর এখানে যে বাচ্চারাই আসছিল সেখান থেকেই কোনো বাচ্চাকে ফেরানো অসম্ভব ছিল আর কি। আর আমার মেয়েরাও তো মোটামুটি নিয়েই ছাড়বে সবগুলো। আর এদিক থেকে কিছু হালকা পাতলা ব্যাগ ছিল, পার্ট ছিল, সেগুলোই ঘুরে ফিরে দেখছিলাম আর কি। আর এখানে পাটের একটা ব্যাগ ছিল, সেটাও দেখছিলাম আমার শাশুড়ি মায়ের জন্য। আর এই ক্যান্ডেলগুলো মোটামুটি ভালোই লাগছিল, ক্যান্ডেলগুলো অনেকটা সুন্দরই ছিল আর কি, ভালোই লাগছিল, অনেকেই নিচ্ছিল দেখলাম। আর এই যে এই পার্টসটা আমার শাশুড়ি মায়ের জন্য দেখছিলাম, তবে ভিতরে খুলে দেখি কোনো রানার নেই, চেন নেই, এই জন্য নেওয়া হলো না, শুধু একটা বোতাম সিস্টেম আছে। তো দামও কিন্তু অল্পই ছিল। আর এইখানে এসে আমার তো অনেক ভালো লেগেছে, এখানে এই ফুলদানিটা আমার কাছে অনেক ভালো লেগেছে। আর এখানে বেতের ঝুড়ি অনেকেই নিচ্ছিল আর কি, এই ফুলটাও আমার কাছে ভালোই লেগেছে। তো দাম অনেক চাচ্ছিল, এই কারণে নেওয়া হয়নি। আর এখানে সবচেয়ে বেশি ভালো লেগেছে আমার হামানদিস্তাটা কাঠের, এটা দিয়ে আদা রসুন থেতো করা যাবে, এরকম তেমন শক্ত কিছুই থেতো করা যাবে না। এই তো সব একে একে ঘুরে ঘুরে দেখছিলাম। আর আমাদের মেইন উদ্দেশ্য ছিল আড়ং থেকে জুতা নিব, কারণ আমি আড়ংয়ের জুতা অনেক কয়েকবার পরেছি, আমার কাছে ভালোই লেগেছে, পায়ে দিয়ে খুব আরাম লেগেছে, এই জন্যই বিশেষ করে আসা। তবে জুতার কালেকশন তেমন একটা ছিল না, অল্প কয়েকটা ছিল, তো আমার পছন্দ হচ্ছিল না, আমার মেয়ের পায়েও হচ্ছিল না। তো আমার মেয়ে অনেকটা শুকনা, এই জন্য তার জন্য ড্রেস অথবা জুতা কিনতে গেলে অনেক অনেক ঘোরাঘুরি করতে হয়, তারপরে বেছে বেছে দুই একটা হয়তো পাওয়া যায়। এই তো জুতার এই কয়টাই কালেকশন, তেমন একটা ভালো লাগেনি, আমার মেয়ের পায়েও হচ্ছিল না শুকনার জন্য। তো যাই হোক, এখানে ভিডিও করতে গিয়ে আমি ধরা পড়ে গেছি যে আমি ভিডিও করছিলাম। দুইটা আপু এসে আমাকে বলছিল যে এখানে ভিডিও করা যাবে না, আমাদের ভিডিও করা অ্যালাউ না। তো কি আর করার, বাহিরে চলে আসলাম, এসে অন্য কোথাও ড্রেস দেখলাম। তো এর ভিতরে বাচ্চাদের অনেক ক্ষুধা লেগে গেছে, একটু হালকা পাতলা খাবার খাইয়ে আমরা বাসায় চলে আসছিলাম। ওই দিন আর কিছু কেনা হয়েছিল না, কারণ আমরা মোট 8 দিন ঘুরেছিলাম কয়েকজনের মার্কেট করার জন্য। তো যেদিন আমি কিনেছি ওই দিন ফোনে চার্জ ছিল না, বাসায় রেখে যেতে হয়েছিল, যেহেতু বাচ্চাদেরও রেখে গিয়েছিলাম, ফোন দিয়ে বসিয়ে রেখে গিয়েছিলাম। গতকালকে আমাদের সম্পূর্ণ শপিং করা শেষ। এটা হচ্ছে আমার বড় মেয়ের ড্রেস, এটা 2 পিস, কাপড়টাও অনেক সফট, পাকিস্তানি ড্রেস আর কি। তো এর জন্য কিন্তু হিজাবও নিয়েছি। আর এই দুইটা হচ্ছে আমার ছোট মেয়ের ড্রেস, এই দুইটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর এটা হচ্ছে আমার ড্রেস, আমার ড্রেসটা আড়ং কোয়ালিটি কিছুটা, আর ভালোই আরামদায়ক ছিল, আর দেখতেও বেশ ভালোই গায়ে মানিয়েছে। আর আমার জন্য একটা জুতা নিয়েছি, জুতাটাও অনেক বেশি পছন্দ হয়েছে, এটা কিন্তু ভাইরাল ব্র্যান্ড, নতুন ব্র্যান্ড আর কি, স্টেপ। আর এই হিজাবটা কিন্তু এই ড্রেসের সাথে অনেক মানিয়েছে, আর এই হিজাবটাও কেনা হয়েছে। এটা হচ্ছে আমার জন্য অন পিস নিয়েছি, অন পিসের সাথে এরকম ম্যাচিং করে একটা প্যান্ট নিয়েছি, কার্গো প্যান্ট। আর হচ্ছে এই ওড়নাটা, একটা ওড়না নেওয়ার পরে ভাবলাম আর একটা হিজাব ওড়না ম্যাচিং করে নেই, হিজাবও পরা যাবে। তো এটা কিন্তু আগের একটা 2 পিস ছিল, সেটার সঙ্গে ওড়না ছিল না, এই কারণে ম্যাচিং করে ওড়না কিনেছি।
আর এটাও কয়েকদিন আগে একটা লং গাউন কিনেছিলাম, সেটার জন্য একটা হিজাব নিয়েছি, হিজাব ওড়না বাঁধার জন্য। আর এটা কিন্তু আমার মেয়ের ড্রেসের সঙ্গে অনেক সুন্দর মানিয়েছে। আর এই সাদা ওড়নাটা কিন্তু একটা ড্রেসের সঙ্গে পরার জন্য নিয়েছি। আর আপনাদের ভাইয়ের জন্য একটা পাঞ্জাবি আর আমার শ্বশুরের জন্য একটা পাঞ্জাবি নেওয়া হয়েছে। আর আমার শাশুড়ি মায়ের জন্য আগেই টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে, সে পছন্দ করে কিনে নিয়েছে। আর একটা টেবিল ক্লথ নিয়েছি। তো কেমন হলো সবাই কিন্তু জানাবেন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।